কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, এটা এখন মোটামুটি তুমি বলতে পারো যে কনফার্ম। কারণ রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে সেকেন্ড লিগ সান্তাবিও বার্নাবিউতে বা হোম গ্রাউন্ডে হারার পর থেকে ভাই মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ থেকে চেক হইতেছে বা কার্লো আনচেলত্তির অধ্যায় রিয়াল মাদ্রিদের শেষ। আর প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু এখন একটা নিউজই সবচেয়ে বেশি প্রকাশ করতেছে, সেটা হচ্ছে যে কোপা দেল রের ফাইনালের পরে কিন্তু কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ত্যাগ করতেছে। তার মানে হচ্ছে যে লা লিগাও পুরোপুরি কমপ্লিট করার আগেই কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তি চলে যেতেছে বা ছাড়তেছে। আর এই নিউজটা যদি সত্যি হয়ে যায়, কোপা দেল রের ফাইনালের পরে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়ে যায় বা রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়, তাহলে এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা গুড নিউজ এবং কার্লো আনচেলত্তির জন্য বলতে পারো যে অনেক বড় একটা গুড নিউজ। কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড কাপের আগে ব্রাজিল টিমটাকে যাচাই বাছাই করার জন্য 8-10টা ম্যাচ পেয়ে যাবে। এবং ব্রাজিলের জন্য ভালো নিউজ হচ্ছে যে ব্রাজিল একজন হাই প্রোফাইল বা বলতে পারো যে বিগ প্রোফাইলের কোচ পেয়ে যাইতেছে ব্রাজিল টিমের জন্য, যেটা আমরা এতদিন ফ্যানরা চাইছিলাম ওই জিনিসটাই হইতে যাইতেছে। আর ভাই এই জিনিসটা কেন হবে না, ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রদ্রিগেজ কিন্তু কার্লো আনচেলত্তির জন্য ওয়েট করতে রাজি হয়ে গেছে বা বলতে পারো যে সিন্ডিকেটের সাথে ফাইট পর্যন্ত করছে কার্লো আনচেলত্তির জন্য। আর সেক্ষেত্রে যদি কোপা দিল্লির পরেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিল পেয়ে যায়, সেক্ষেত্রে ভাই রদ্রিগেজের ভাই ফাইটটা সাকসেসফুল হয়ে যাবে। আর একটা কথা তোমার মনে রাখতে হবে, কার্লো আনচেলত্তি ফুটবলের সাথে ব্রাজিল ফুটবল স্টাইলটা ম্যাচ করতে একটু সময় নেবে। সেক্ষেত্রে যদি 8-10টা ম্যাচ পেয়ে যায়, তাহলে ভাই কার্লো আনচেলত্তির জন্য খুব ভালো হবে। কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি অনেক স্লো ফুটবল খেলে বা বলতে পারো যে অনেক বেশি ব্যাকপাস খেলে বা কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী, যেটার জন্য ভাই ব্রাজিল টিমটাকে একটু সময় দেওয়া লাগবে। ওই সময়টা হয়তো ওয়ার্ল্ড কাপের আগে এখন কার্লো আনচেলত্তি পেয়ে যাবে যদি কোপা দেল রের পরেই ব্রাজিলের দায়িত্ব কার্লো আনচেলত্তি নেয়। আর ভাই এটা হওয়াটা বলতে পারো যে এখন সময়ের ব্যাপার। কারণ অলরেডি ব্রাজিল থেকে একটা দল রিয়াল মাদ্রিদে বা মাদ্রিদে গেছে পাপা পেরেজ এবং কার্লো আনচেলত্তির সাথে আলোচনা করার জন্য। তো সেই ক্ষেত্রে ভাই সবকিছুই দেখতে পারতেছি যে ব্যাটে বলে হয়ে যাইতেছে। আর এটা যদি ব্যাটে বলে হয়ে যায়, তাহলে ছক্কা হিসেবে আমরা কার্লো আনচেলত্তিকে পেয়ে যাব ব্রাজিলের কোচ হিসাবে। এখন তো সিনারিতে একটা জিনিসই আমরা দেখতে পাইতেছি, কার্লো আনচেলত্তির জন্য যেরকম পজিটিভ একটা দরজা হচ্ছে ব্রাজিল, এবং ব্রাজিলের জন্য একটা পজিটিভ দরজা হচ্ছে কার্লো আনচেলত্তি। এই পর্যায়ে তোমাদেরকে আমি একটা মজার ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ব্রাজিল ফুটবলের ফ্যান এবং রিয়াল মাদ্রিদ ফুটবলের ফ্যান। এখন আমি কিন্তু দোয়া করছিলাম যে আর্সেনালের সাথে কোনোভাবে ড্র কিংবা হেরে যাক সান্তাবিও বার্নাবিওতে রিয়াল মাদ্রিদ। কারণ হচ্ছে যে রিয়াল মাদ্রিদ ড্র বা হেরে গেলে পাপ পেরেজ যেই মানের একজন প্রেসিডেন্ট রিয়াল মাদ্রিদের, তিনি ভাই কার্লো আনচেলত্তিকে রাখবে না রিয়াল মাদ্রিদে ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, এটা আমি কনফার্ম ছিলাম। এই জন্য আমি দোয়া করছিলাম যে রিয়াল মাদ্রিদ যেন এই লিগটায় কোনোভাবে কামব্যাক না করে। যদিও রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বিষয়টা খারাপ লাগছে, তারপরে ভাই আমি এই জিনিসটা চাইছিলাম ব্রাজিলের জন্য, যেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে পারে খুব দ্রুত। মানে ওয়ার্ল্ড কাপের আগে 2026 ওয়ার্ল্ড কাপের আগে আমি কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে দেখার জন্য এই দোয়াটা মূলত করছিলাম। ওভারঅল একটা কথাই বলবো, কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমের জন্য অনেক সুইটেবল হবে বলে আমার মনে হচ্ছে। আর সর্বশেষ একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফ্রিদি জুনিয়রের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।